নমস্কার বন্ধুরা, আজ আমি তেলকই বানাবো। তেলকই বানাবার জন্য এই যে 4টে আমি কই মাছ নিয়েছি। এটাকে আমি সর্ষে বাটা দিয়ে বানাবো। সর্ষে বাটা দিয়ে বানাবার জন্য এর মধ্যে আমি 1 চা চামচ ভরে ভরে নেবো হলুদ সর্ষে, আর 1 চা চামচ ভরে ভরে কালো সর্ষে, আর তার সাথে কাঁচা লঙ্কা। আর এটার মধ্যে কি করব, সর্ষে বাটাটা যখন করব ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিলে কি হয়, সর্ষে বাটাটা তেতো লাগে না। আর এখন আমি এটাকে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য ছেড়ে দেবো। আর ওইদিকে মশলার পেস্টটা তৈরি করে দেখাবো। মাছটাতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে একটুখানি হালকা করে ভেজে নেব। তো নুন হলুদ মাখিয়ে আমি 15 মিনিট ছেড়ে দিয়েছিলাম। আর এখানে এই যে সর্ষে বাটাটা যেটা বলেছিলাম, এই সর্ষে বাটা, হলুদ সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, তো ওইটারই এটা পেস্ট বানিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা রেখেছি, এটা ওপর থেকে আমি পরে গোটা গোটা দিয়ে দেবো। তো এটা হচ্ছে তেলকই, এই জন্য এটার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি হবে। নামই হচ্ছে এটার তেলকই, তো এই জন্য তেলের পরিমাণটা এর মধ্যে বেশি হবে। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপরে তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভাজবো, কিন্তু খুব হালকা করে ভাজবো। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে একটু অলপ অলপ করে নামিয়ে দেবো, খুব বেশি ভাজবো না, কারণ তেল করে মাছগুলো বেশি ভাজা হয় না, তাহলে সেটার স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তো বড় মাছ তো আমি এই দুটো করে মাছ ভাজছি, দুটো ভেজে নিয়ে আগে বাকি দুটো পরে ভাজবো। দুটো মাছ আগে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম, পরে দুটো মাছ ভাজলাম। এখন কি করলাম, ওই ভাজা মাছ দুটো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কি করব, এই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে দুবার একটুখানি মাছটা ওলট পালট করে দেবো, করে দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। মাছগুলো এই সর্ষে বাটার সঙ্গে দুবার ওলট পালট করে নিয়েছি। এখন এর মধ্যে এই যে মিক্সির মধ্যে অনেকটা সর্ষে বাটা লেগেছিল, ওই জন্য মিক্সি ধুয়ে আমি এই জলটা দিয়ে দিচ্ছি। আর আলাদা করে এর মধ্যে জল দেবো না, এই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা খুব বেশি তো জল পড়বে না, অল্প জলই পড়বে, কেন এটা সর্ষে বাটা হচ্ছে, তেলকই হচ্ছে, এটার মধ্যে এই তেল তেল থাকবে, ওইটা দিয়েই ভাত মাখা হবে। তো এর মধ্যে আর কি দিয়ে করছি, এই যে গোটা কাঁচা লঙ্কা, এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে গোটা কাঁচা লঙ্কাগুলো, এগুলো ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল আর এই কাঁচা লঙ্কাগুলো ডলে খেলে পরে তার একটা আলাদাই স্বাদ আর একটা খুব সুন্দর গন্ধ আসে। রান্নাটা হয়ে এসছে প্রায়, কত সুন্দর লাগছে দেখতে। আর এটা যেহেতু তেলকই, নামই হচ্ছে তেলকই, এই জন্য একটুখানি তেলটা তো দিতেই হবে। এই যে তেলটা ওপরে কি সুন্দর ভেসে উঠেছে। আর এই যে আমি সর্ষে বেটেছি, সর্ষে বাটার মধ্যে নুন দিয়েছিলাম, নুনটার পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম, যার জন্য আমি আর ঝোলের মধ্যে নুন দেইনি। এটা তোমরা যখন বানাবে সেটা নিজেদের আন্দাজ মতন, স্বাদ মতন নুন দিয়ে দিও। আমার তেলকই রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর নামিয়ে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমার তেলকই রেডি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো এইটা দুর্দান্ত স্বাদের তেলকইটা একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে।